হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকে থেকে আমরা স্টার্ট করছি এসটিজিটি চ্যাট সিলেবাসের ফার্স্ট টপিক রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত এবং সমানুপাত। ইন্ট্রোডাকশন ক্লাস আমরা করে নিয়েছি, দেখে নেবে। দেখো, আমরা প্রথমে বেসিক থেকে স্টার্ট করব। এই চ্যাপ্টারের যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন হবে সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন ডিসকাস হবে, বুঝেছো? দেখো, প্রিভিয়াস ইয়ারগুলোতে যতগুলো কোয়েশ্চন এসেছিল সবগুলো কোয়েশ্চন ডিসকাস করব সাইড বাই সাইড। আমার 7 ইয়ার টিচিং এক্সপিরিয়েন্সের যতগুলো কোয়েশ্চন আমার মনে হয় যে ইম্পর্টেন্ট হবে সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন আমি ডিসকাস করব। এই দেখো, এই বুকসগুলো শুধু এসটিজিটি এক্সামের জন্য আমি নিয়েছি, ঠিক আছে? তার মধ্যে যা যা ইম্পর্টেন্ট কোয়েশ্চন হবে সবগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন তোমাদের সাথে আমি ডিসকাস করব। প্রথমে রেশিও অ্যান্ড প্রপোর্শনের যতগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন আছে সবগুলো ডিসকাস করব। তারপরে স্টেপ বাই স্টেপ যা যা চ্যাপ্টার আছে সিলেবাসে ওই সিলেবাস ওয়াইজ আমরা ইম্পর্টেন্ট কোয়েশ্চন ডিসকাস করব, কিছুই ছাড়বো না, ঠিক আছে? প্রথম কোয়েশ্চন দেখি। যে কোয়েশ্চনগুলো আসবে ওই কোয়েশ্চেনগুলো মনে রাখবে, একদম শর্ট থেকে শর্ট টেকনিকে আমাদের করতে হবে এবং কত কম সময় আমি এটাকে সলভ করব। কারণ ওইসব এক্সামের মধ্যে টাইমটা হলো গিয়ে সব থেকে বড় ইম্পর্টেন্ট, ওই টাইমটাকে আমাদের ভ্যালু দিতে হবে, বুঝতে পারলে? ফার্স্ট কোয়েশ্চন দেখো, x/y = 3:4 হলে 2x + 3y ডিভাইডেড বাই 3x + 4y এর মান কত? এই ম্যাথটাকে দুটো পদ্ধতিতে করতে পারবো, একটা লং পদ্ধতি আর একটা শর্ট পদ্ধতি। যেটা তোমাদের ইজি লাগবে ওটাই করো। আমার দায়িত্ব হলো গিয়ে দুটো পদ্ধতিতেই তোমাদেরকে শেখানো, বুঝতে পারলে? দেখো, ফার্স্ট যেটা x/y তাকে আমরা লিখতে পারি x/y = 3/4। তার মানে কি x এর ভ্যালু 3, y এর ভ্যালু কি 4, এটাই আমরা ধরে নিতে পারি। তার ভ্যালুগুলো যদি আমি এই কোয়েশ্চেনের মধ্যে বসাই ডাইরেক্টলি, x এর ভ্যালু 3 প্লাস y এর ভ্যালু কত 4, ঠিক তো? তাহলে 3x এর ভ্যালু 3 প্লাস y এর ভ্যালু কত 4, 4 × 4। সলভ করো। 3 2 যা 6, 3 2 6, 3 4 12, 3 3 9 প্লাস 4 4 16। 6 আর 12 যোগ করলে হবে 18, আর তোমার 16 আর 9 যদি যোগ করে হবে 25। এই হলো গিয়ে একটা আনসার। এই পদ্ধতিতে আমরা করতে পারি, যেটা আমি মনে করি সব থেকে শর্টকাট, ঠিক আছে? এর মধ্যে বেশি সময় লাগার কথা না। আর একটা পদ্ধতি শিখে নাও। আর একটা পদ্ধতি হলো গিয়ে আমার 2x + 3y 3x + 4y 2x বাই সরি x/y প্লাস 3y/y 3x/y প্লাস 4y/y। কি করলাম? উভয় দিকে y দিয়ে ভাগ করে পাই। উভয় দিকে আমরা y দিয়ে ভাগ করে এটাকে সলভ করব, ঠিক আছে? একটা টেকনিক এটা, আর একটা টেকনিক হলো এটা। এখন y দিয়ে যদি আমি ভাগ করি y কাটতে পারি, এই y কাটতে পারি, আলটিমেটলি আমার এই একটু রেজাল্টটাকে যদি লিখি, আমার x এর ভ্যালু কি ছিল, x এর ভ্যালু ছিল 3, y এর ভ্যালু কি 4, এভাবেও লিখতে পারি, লেখা যায় তো? আচ্ছা, প্লাস 3 × 3/4 প্লাস 4, এভাবেও লেখা যায়। তাকে যদি আমরা লিখি 3 2 যা 6, নিচে 4 প্লাস 3, কত লম্বা প্রসেস না? শিখে রাখো 3 3 যা 9, 4 প্লাস 4, ঠিক আছে? এখন দেখো, আমার এই নাম্বারের নিচে কিছু নাই, মানে কি আছে? 1 আছে। এলসিএম নেব 4 আর 1 এর এলসিএম নেব। এলসিএম যদি নেই
এলসিএম যদি নেই 4 আর 1 এর এলসিএম কত হয় 4 হয়। ডায়াগোনালি আমরা মাল্টিপ্লাই করি 6 1 যা 6 প্লাস 3 4 যা 12 হয়েছে। সেম ভাবে যদি ডায়াগোনালি মাল্টিপ্লাই করি 9 1 যা 9 প্লাস 4 4 যা 16 নিচে কত 4। যদি আমি 1 আর 4 এর লসাগু লই এলসিএম নেই তাহলে কি হবে, তাহলে 4ই হবে। এখন আমরা জানি ডিভাইডের নিচে যদি ডিভাইড থাকে নিচের ডিভাইডটা কি হয়, রেসিপ্রোকাল হয়ে যায়। তো রেসিপ্রোকাল হলে একসাথে প্লাস করে নেই 12 প্লাস 6 কত 18/4। আর এটা যদি রেসিপ্রোকাল করি উল্টাই তাহলে 4 উপরে চলে যাবে আর এটা নিচে আসবে। রেসিপ্রোকাল মানে কি, রেসিপ্রোকাল মানে হলো গিয়ে অনন্যক। ঠিক আছে, কাটো কাটো তাহলে 18/25 হলো। কত লম্বা লেন্দি প্রসেসে আমাদের 18/25 হলো। আর এটা হলো 1 মিনিটের ভিতরে। বুঝতে পারলে দুটো টেকনিকেই শিখে নিয়েছো, ইজি। যতগুলো ইম্পর্টেন্ট কোয়েকশন হবে এই রেশিও এন্ড প্রপোর্শনের, এটা তো বেসিক ম্যাথ, একদম ইজি। বেসিক থেকে শুরু করলাম, টাফ থেকে টাফ ম্যাথ ডিসকাস করব। এক্সামে যা যা কোয়েকশন আসতে পারে ওই চ্যাপ্টার থেকে সবগুলো কোয়েকশন আনসার সলভ করব, একটাও মিস যাবে না। শুধু প্রিভিয়াস ইয়ারের কোয়েকশন পেপারের কোয়েকশন না, আমার এক্সপিরিয়েন্সে যে যে বুকস গুলো আছে, যতগুলো বুকস আছে অ্যাকচুয়ালি রিসেন্ট যে বুকস গুলো আছে এই বুকস গুলোর মধ্যে রেশিও প্রপোর্শন বেশি নেই। কিন্তু তোমাদের বুকস যদি করতে হয়, ফাইন্ড আউট করতে হয়, তাহলে অনেক পুরনো দিনে যেতে হবে। গণিত প্রশ্ন করে একটা বুকস আছে, ওই বুকসের মধ্যে সব থেকে কমন কোয়েকশন মিলে। বুঝতে পারলে গেল একটা। আর ইংলিশ মিডিয়ামের যদি হয় তাহলে আরিহান, যেটা ইংলিশে পাবে বাংলাতে পাবে না। বুঝলে, তাহলে এটা বুঝতে পারলে। কোনো ডাউট আছে? এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 4। জাস্ট তুমি এক্স এর জায়গায় 3 4, ওয়াই এর জায়গায় 4 বসিয়ে দাও, ভ্যালুগুলো বসিয়ে মাল্টিপ্লাই করে প্লাস করলাম, সিম্পল ভাষায়। 3:4 অনুপাতটির সাথে কোন সংখ্যা যোগ করা হলে অনুপাতটি 5:6 এর সমান হবে? এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশন ক্লাস আমরা করে নিয়েছি, দেখে নেবে। এখন আমরা বেসিক কোয়েশ্চন থেকে স্টার্ট করি, তারপরে আস্তে আস্তে টাফগুলো ডিসকাস করব। কোয়েশ্চন কি বলেছে দেখো, 3:4 একটা অনুপাত দেওয়া আছে, তার সাথে এমন একটা সংখ্যা যদি আমরা যোগ করি, যোগ করা হলে নতুন যে অনুপাতটা হবে, নতুন অনুপাতটা 5:6 হবে। তাহলে কোন সংখ্যাটা যোগ করা হবে এটা আমরা জানি না, ওই সংখ্যাটাকে আমাদের ধরে নিতে হবে। কি ধরে নিতে হবে? ধরে নিতে হবে মনে করি সংখ্যাটি হলো x। ওই সংখ্যাটাকে আমরা কি নিলাম? x হিসেবে নিয়ে নিলাম। অ্যাকর্ডিং টু কোয়েকশন বা প্রশ্ন মতো লিখতে পারি। সো দেখো 3/4 ইজ ইকুয়াল টু 5/6, এটাই তো বলেছে কোয়েকশনের মধ্যে। 3:4 এর সাথে কত যোগ করা হলে, ওই যে কত যোগ করা হলে ওই কত যোগ করাটা আমরা কি করলাম? প্লাস করে নিলাম 3:4 এর সাথে। তার সাথে ওই কতটা যদি প্লাস করি, নতুন যে রেশিওটা হবে, অনুপাতটা হবে, ওটা 5/6, 6/5। বুঝতে পারলে তো? এখন এটা কিভাবে করা? আমরা এটাকে বজ্র গুণন পদ্ধতিতে করতে পারি বা ক্রস মাল্টিপ্লিকেশন। ক্রস মাল্টিপ্লিকেশন কিভাবে? সে মাল্টিপ্লাই হবে যেমন এইভাবে 3 + x, আর লেফট সাইডেরটা রাইট সাইডে গিয়ে কি হবে? মাল্টিপ্লাই হবে 4 + x। এভাবে তোমরা করতে পারো। বুঝতে পারলে তো? তাহলে তার সাথে যদি পুরোটার সাথে যদি মাল্টিপ্লাই করি, 3 6 যা 3 6 18 প্লাস 6 এর সাথে x যদি মাল্টিপ্লাই করো 6x, 4 5 20 প্লাস 5x। সেম রাশিমালা একসাথে নিয়ে আসো। যেমন 6x আছে, তো এটা প্লাস 5x আছে, আমি যদি লেফট সাইডে নিয়ে আসি তাহলে -5x হয়ে যাবে। এটাকে যদি আমি রাইট সাইডে নিয়ে যাই 18 কে, হয়ে যাবে -18। এটা +18 রাইট সাইডে গেলেও হবে -18। এখন করো সিম্পল ভাষায়, 6x 6টা x থেকে যদি 5টা x মাইনাস করে দিই তাহলে একটা x থাকবে। তাহলে 20 থেকে যদি 18 মাইনাস করে 2। সিম্পল না? একদম সিম্পল। আমি একটু বুঝিয়ে বলেছি তার জন্য সময় বেশি লেগেছে। তোমাদের জন্য যদি পুরোপুরি বোঝা হয়ে যায় তাহলে স্পিডেই করতে পারবে। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লাই করো, ফিনিশ। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখি। এটা বুঝেছো? ঠিক আছে।
নেক্সট, আমার অফলাইন স্টুডেন্টের ডিমান্ড যে আমি বাংলাতে ক্লাস করি। অনেস্টলি একটা কথা বলে দিতে চাই, অ্যাকচুয়ালি আমি নবোদয় স্টুডেন্ট ছিলাম, কলেজেও ইংলিশ পেয়েছি, নবোদয়েও ইংলিশ, তার কারণে বেঙ্গলি হ্যান্ডরাইটিংয়ে একটু প্রবলেম হতে পারে, একটু কনসিডার করে নেবে। বাকি এক্সপ্লেনেশনের মধ্যে কোনো ত্রুটি থাকবে না। এক্সপ্লেনেশনে যত শর্টকাট টেকনিকে করা যায়, এক্সামে যত টাইম সেভ করা যায়, ওই টেকনিকে আমরা ম্যাথ করব। গণিতে সমীর এবং রবির প্রাপ্ত নম্বরের অনুপাত 4:3 যদি হয়, সমীরের প্রাপ্ত নম্বর 64 হলে রবির নম্বর কত? একদম সিম্পল। দেখো, সমীর আর রবির এগুলো হলো গিয়ে তোমার আনুমানিক রেজাল্ট। আনুমানিক রেজাল্ট কিভাবে আসে? যেমন সাপোজ মনে করো সমীরের যদি 64 হয়, রবির যদি 52 হয়, মনে করলাম কাটাকুটি করে যে রেজাল্টটা আসবে, ওই রেজাল্টটা 4:3। তার মানে এক্স্যাক্টলি ডাইরেক্ট ভ্যালু না, মনে রাখবে রেশিওটা কি আমাদের আনুমানিক ভ্যালু। বুঝলে তো? তো তাদের দুইজনের নম্বরের অনুপাত 4:3। সুজা করে দিয়েছে। সুজা কি করে দিয়েছে? সমীরের নম্বরটা বলে দিয়েছে 64, তাহলে রবির নম্বর কত? একদম সিম্পল। মনে করি, প্রথমে কিভাবে করবে? মনে করি সমীরের নম্বর 4x আর রবির নম্বর 3x। তারা দুইজনের নম্বর আমরা মনে করলাম, একজনের 4x আর একজনের 3x। অ্যাকর্ডিং টু কোয়েকশন বা প্রশ্ন মতে আমরা জানি সমীরের নম্বর কত? সমীরের নম্বর 64। তো তাহলে আমরা 4x ইজ ইকুয়াল টু 64 লিখতে পারি। লিখা যায়, কারণ 4x হলো সমীরের আর 64টাও কার? সমীরের নম্বর। এই সমীকরণ থেকে আমরা কি বের করতে পারি? x এর ভ্যালুটা বের করতে পারি। এটা দিয়ে তাহলে x এর ভ্যালুটা কত পেলাম? 16 পেলাম। সিম্পল ম্যাথ হয়ে গেছে। তারপরে রবির নম্বর বের করব। রবির নম্বর বের করতে হলে কি করব? সুতরাং রবির নম্বর সমান সমান 3x সমান সমান 3 ইন্টু x 48 হলো তো? বুঝলে? আবার বলছি, গণিতে সমীর এবং রবির প্রাপ্ত নম্বর, তারা যে নম্বর পেয়েছিল ওই নম্বরের অনুপাত 4:3 যদি হয়, সমীরের নম্বর 64 বলা হয়েছে, তাহলে রবির নম্বর কত? মনে করলাম সমীরের নম্বর 4x, এখান থেকে এসেছে, রবির নম্বর 3x। ঠিক অ্যাকর্ডিং টু কোয়েশ্চন বা প্রশ্ন মতে 4x ইজ ইকুয়াল টু 64 লেখা যায়, তারা দুইজনের নাম্বার সেম। তাহলে x ইজ ইকুয়াল টু 64 কে যদি 4 দিয়ে ডিভাইড করো, 4 1 যা 4, 4 6 যা 24। ঠিক আছে, কাটাকুটি তো করতে পারবে, 4 দিয়ে ডিভাইড করবে আর 16 আসবে। x এর ভ্যালু কত হলো? x এর ভ্যালু 16। রবির নম্বর সমান সমান 3x ইজ ইকুয়াল টু 3 ইন্টু 16 48। ক্লিয়ার? বুঝতে পারলে? পরের প্রশ্ন দেখি। কোনো দ্রব্য বিক্রি করে যদি 20% লাভ হয়, তবে দ্রব্যটির ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত হবে? আমাদের এখানে না তো ক্রয় মূল্য জানা আছে, না তো বিক্রয় মূল্য জানা আছে, কিছুই দেওয়া হয়নি। শুধু কি দেওয়া হয়েছে? যে দ্রব্যটা বিক্রি করা হয়েছে, বিক্রি করার পর 20% লাভ হয়েছে, আর কিছু জানি না। তাহলে যদি আমাদের ক্রয় মূল্যও জানি না, বিক্রয় মূল্যও জানি না, সিম্পল ম্যাথ, আমরা ধরে নেব, কি ধরে নেব? পার্সেন্টেজ সিস্টেমে যেহেতু দিয়েছে, তাহলে ধরে নেব, ধরি ক্রয় মূল্য সমান সমান 100 টাকা ধরে নিলাম। 20% যদি লাভ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা। যদি 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 120 টাকা। সিম্পল, আর তো কিছু দেওয়া নেই। তাহলে আমরা 100 আর 120 ধরেই আমাদের অনুপাত বের করতে হবে। সুতরাং সুতরাং তাদের তাদের অনুপাত হবে সমান সমান 100:120। একটা জিনিস মনে রাখবো, অনুপাতের মধ্যে যাকে আগে বলা হবে তার ভ্যালুটা প্রথমে লিখবে। অনেক সময় কনফিউজ করে, বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত কত হবে, এরকমও কোয়েকশন আসে, তাহলে বিক্রয় মূল্যটা আগে লিখবে। ঠিক
যাকে আগে বলা হয় তাকে তার ভ্যালুটা সবসময় আগে লিখতে হয়। এখন তার যদি তুমি সিম্পলিফাই করতে চাও, খাটাকুটি করতে চাও, রাফেও করতে পারো, এখানেও করতে পারো। যদি রাফে করো 100 নিচে 120 জিরো জিরো কাটো, কমন আমরা 2 নিয়ে নিতে পারি। 5 দুগুণা 10, 6 দুগুণা 12, তাহলে কত থাকলো? উপরে 5 নিচে 6, 6/5। তার অনুপাতটা কত হবে? 5:6। ঠিক আছে, সুতরাং ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত কত? 5:6। এতটুকুই সিম্পল ম্যাথ। এত সময় যা যা ম্যাথ করেছি সবগুলো ম্যাথ ছিল বেসিক ম্যাথ। ঠিক আছে, নেক্সট ক্লাসে যা যা ম্যাথ হবে সবগুলো তার থেকে একটু টাফ হবে। আজকে ক্লাসটা এতটুকুই থাকবে, পরের ক্লাসে আমাদের দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।